Hello dear students, how are you? Hope you are fine. I am also fine. You know, the educational institutions have been closed for a long time due to COVID-19. As a result, your studies are greatly hampered. Thinking of the betterment of you, our honorable principal has run the online live classes in our institution. We are really grateful to our honorable principal for this noble purpose. I am Pradeep Kumar Karmakar, senior teacher of English, Ahmed Bani Academy, School and College, Armanitola, Dhaka. Today, I take the class on English second paper for the students of class 7 to 10. Let's start the class. Dear students, look at the blackboard. You see some symbols on the board. Can you say what symbols are these? Yes, these are punctuation. These are punctuation. তাহলে today's topic is punctuation marks. Dear students, I would like to know that এই মুহূর্তে যারা আমার লাইভ ক্লাস দেখছো তারা বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুরা দেখতে পারে। I also add that যে most of the students fail to put punctuation marks in the exam accurately. What is the reason? এর কারণ হচ্ছে তোমরা পাঞ্চুয়েশন মার্কসের ব্যবহার জানো না। Dear students, let's know the uses of punctuation. Look at the blackboard. Number 1, full stop is used after the completion of the sentence. Dear students, full stop is used after the completion of the sentence. For example, he is a good boy. Rani is singing a song. দেখো এখানে সম্পূর্ণ সেন্টেন্স যেখানে সমাপ্ত হয়েছে সেখানে ফুল স্টপ বসেছে। Then
Number 2, uses of comma. Comma is used to stop shortly. For example, I like to eat mango, lychee, orange and banana. Comma is used to stop shortly. I like to eat mango, lychee, orange and banana. দেখো ম্যাঙ্গোর পরে কমা হয়েছে, লিচির পরে কমা হয়েছে। এখানে আমরা দীর্ঘক্ষণ থামতে পারবো না, এখানে হালকাভাবে থেমেছে। 2, comma is used in apposition. অ্যাপোজিশনে কমা ব্যবহৃত হয়। Look, dark pen to dark দেখুন look, Mr. Rahman, teacher of English, takes the class nicely. The comma is used in apposition. তাহলে there is a question, what is apposition? Look the sentence. দুইটা নাউন যদি পাশাপাশি থাকে এবং একই ব্যক্তিকে নির্দেশ করে তবে দ্বিতীয় অংশকে প্রথম অংশের অ্যাপোজিশন বলে। দেখো, মিস্টার রহমান টিচার অফ ইংলিশ, মিস্টার রহমান টিচার অফ ইংলিশ, টিচার অফ ইংলিশ মিস্টার রহমানকে ইন্ডিকেট করছে। তাহলে টিচার অফ ইংলিশ মিস্টার রহমানের অ্যাপোজিশন। তাই দেখো মিস্টার রহমানের পর কমা বসেছে, টিচার অফ ইংলিশ এরপরে কমা বসেছে।
ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্সটা তোমরা করে দেখাও। Ruhul, student of class 10, is very brilliant. এখানে পাঞ্চুয়েশন মার্ক বসাও। আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। রুহুল স্টুডেন্ট অফ ক্লাস, তাহলে রুহুলের পরে কমা বসবে। স্টুডেন্ট অফ ক্লাস 10, এখানে কমা বসবে। অর্থাৎ স্টুডেন্ট অফ ক্লাস 10 রুহুলকে নির্দেশ করছে, তাই স্টুডেন্ট অফ ক্লাস 10 হচ্ছে এই রুহুল আমিনের অ্যাপোজিশন। ওকে, দেন comma is used to mark the vocative case. যেমন বিপিন কাম হিয়ার। ভকেটিভ কেস হচ্ছে সম্বোধন পদ। এখানে বিপিনকে সম্বোধন করা হচ্ছে, তাই বিপিনের পর কি হলো, কমা বসলো। বিপিন কাম হেয়ার, তাহলে কমা ইজ ইউজড টু মার্ক দ্য ভকেটিভ কেস। ক্লিয়ার? দেন comma is used after the sentence with if, অর্থাৎ if যুক্ত সেন্টেন্সের পর কমা বসে। Look at the sentence. দেখো, ইফ ইউ কাম আই উইল গো, তাহলে কমা কোথায় বসবে? বলছি ইফ যুক্ত সেন্টেন্সের পরে কমা বসে। ইফ যুক্ত সেন্টেন্স কোনটা? ইফ ইউ কাম, তাহলে কমাটা এখানে বসবে। ক্লিয়ার? দেন নাম্বার 3, হচ্ছে সেমিকোলন। সেমিকোলন ইজ ইউজড টু স্টপ লঙ্গার দেন কমা। সেমিকোলনটা বসে কমার চেয়ে একটু লঙ্গার, একটু দীর্ঘস্থায়ী। ফলো দ্য সেন্টেন্স।
look, to err is human, to forgive is divine. দেখো, to err is human, এরপর সেমিকোলন বসেছে, অর্থাৎ সেমিকোলন is used to stop longer than comma. Okay, then number 4, কোলন। আমরা কোথায় কোলন ব্যবহার করি? কোলন ইজ ইউজড ইন ডায়লগ, অর্থাৎ ডায়লগের ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। লুক, ডাক্তারের সাথে নেটটা দিয়ে এটা তো কিছুই বুঝে পারে না। ওই নেটটা কথা ডাক্তারের সাথে নেটটা মুসলিম এর মধ্যে ওই যে কি একটু মেডিসিনাল ইন্টারভেনশন সিস্টেমটা দেওয়া লাগে দিয়ে দাও ডাক্তারের সাথে রাখো। তা তুমি তো সবসময় করবো না স্যাররা ডাক্তার দিয়ে মশার বিনিময় এটা দাও মশা তাও পরিষ্কার হয়ে যাবে, বুঝছো না? লুক, দেখো জামাল বলতেছে হাউ আর ইউ কামাল? কামাল অ্যান্সার আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। তাহলে ডায়লগের ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। ওকে, দেন নাম্বার 5, নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ ইন্টারোগেটিভ মার্ক। নোট অফ ইন্টারোগেশন ইজ ইউজড আফটার দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন বসে। সেন্টেন্সটা লক্ষ্য করো। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো প্রশ্ন করা হচ্ছে, তাই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসেছে। ইন দ্য সেম ওয়ে হাউ আর ইউ? তুমি কেমন আছো? এই যে প্রশ্ন করা হচ্ছে, তাই এই সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন মার্কস বসেছে। ওকে, নাম্বার 6, নোট অফ exclamation, that is exclamation marks. exclamation marks কি? দেখো একটা টান দিয়ে নিচে ওটা নোট অফ
এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। নোট অফ এক্সক্লেমেশন ইজ ইউজড আফটার ইন্টারজেকশন। মনে রাখবা, ইন্টারজেকশনের পর নোট অফ এক্সক্লেমেশন বসে। দেয়ার ইজ এ কোশ্চেন, স্যার হোয়াট ইজ interjection? Interjection is a word that expresses sudden feelings or emotion. দেখো, এলাস, এলাস, he is no more. এলাস হাই দুঃখ প্রকাশ করছে। দেখো, এলাসের পরে নোট অফ ইন্টারোগেশন বসেছে। আবার নোট অফ ইন্টারোগেশন is used after exclamatory sentence. Exclamatory sentence. What is exclamatory sentence? A sentence that expresses sudden feelings or emotion. Look at the sentence. How nice the bird is. পাখিটি কতই না সুন্দর, এই যে বিস্ময় প্রকাশ করছে। দেখো, তাই সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে গেছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে কখন নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন মার্কস বসে আমরা শিখে গেলাম। এখন আমি তোমাদের দুটা সেন্টেন্স করতে দিচ্ছি, তোমরা করে দেখাও। তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই 3টা সেন্টেন্সে করে দেখাও। 3টা সেন্টেন্স। ওকে, তোমাদের উত্তর মিলিয়ে নাও। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল। দেখো, ব্রেভো এটা হচ্ছে ইন্টারজেকশন, তাহলে এরপরে নোট অফ এক্সক্লেমেশন মার্ক। ফাই, ইউ আর এ লায়ার। সি, তুমি একজন মিথ্যাবাদী, তাহলে ফাইয়ের পরে নোট অফ এক্সক্লেমেশন। আর এখানে হাউ প্রিটি দ্য গার্ল ইজ, মেয়েটা কতই না মার্জিত,
তাহলে এখানে এই সেন্টেন্সের পরে যে নোট অফ এক্সক্লেমেশন মার্কস বসবে। ক্লিয়ার? দেন নাম্বার 7, ইনভার্টেড কমা। এখন আমরা দেখব কোথায় ইনভার্টেড কমা বসে। বক্তার উক্তি ইনভার্টেড কমার মধ্যে থাকে। ক্লিয়ার? আবার বলি, বক্তার উক্তি ইনভার্টেড কমার মধ্যে থাকে। লুক, হি সেড I am happy. দেখো, বক্তাকে সে, উক্তি কি? I am happy. সে কি বলল? আমি সুখী। তাহলে এই উক্তিটা দেখো ইনভার্টেড কমার মধ্যে চলে গেছে। ইন দ্য সেম ওয়ে, রানী সেইড I am going to market. এখানে লক্ষ্য করো, রানী সেইড আই অ্যাম গোয়িং টু মার্কেট। তাহলে রানীর উক্তি কোনটা? আই অ্যাম গোয়িং টু মার্কেট। তাহলে আই অ্যাম গোয়িং টু মার্কেট এর উপরে ইনভার্টেড কমা বসবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? দেন 5 minutes. Dark color. 8 হাইফেন। হাইফেন কোথায় হাইফেন বসে? হাইফেন ইজ ইউজড ইন কম্পাউন্ড ওয়ার্ড। আবার বলি, হাইফেন ইজ ইউজড ইন কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড কি? দেখো, যেমন ফাদার ইন ল। ফাদার ইন ল, দেখো ফাদার একটা শব্দ, ইন একটা শব্দ, ল একটা শব্দ, তিনটা শব্দ মিলে কি হয়েছে? ফাদার ইন ল। এটাকেই বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে মাঝখানে কি বসবে? হাইফেন বসে যাবে। ক্লিয়ার? ইন দ্য সেম ওয়ে, ব্রাদার brother-in-law. In the same way, mother-in-law.
ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো পাঞ্চুয়েশন মার্কস কোথায় কোথায় বসে। আশা করি এখন থেকে তোমরা সঠিকভাবে পাঞ্চুয়েশন মার্ক বসাতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে। থ্যাংক ইউ so much. Best wishes for all.